ফাইনালি আমিও চলে গিয়েছিলাম ওয়ারির সব থেকে হাইপ তোলা রেস্টুরেন্ট পেশোরাইনে, যেখানে কিনা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও জায়গা পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এর আগেও দুইবার পেশোরাইনে গিয়ে আমি ফেরত এসেছি। তখন এত এত লম্বা সিরিয়াল ছিল। আমি যখন সিরিয়াল দিতে গিয়েছিলাম বলেছে 2 থেকে 3 ঘন্টা লাগবে, ততক্ষণে 11টা কি 12টা বেজে যাবে। তো ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যাই, অন্য একদিন না হয় আসবো। হুট করেই আমি আর আমার হাজব্যান্ড প্ল্যানিং করলাম আমরা পেশোরাইনে যাব। দুপুরবেলা প্ল্যানিং হয়েছে, আমরা পুরো 5টার সময় বের হয়ে গিয়েছি। গিয়ে দেখি সেই দিন লাকিলি কোনো সিরিয়াল নেই, কোনো ভিড় নেই, কোনো লাইনও নেই। আমরা তো টোকেন নিয়ে উপরে চলে গেলাম। আমার তো এইটা ভেবে ভালো লাগছিল যে আজকে কোনো ধরনের ঝড়ঝাপটা পোহাতে হয়নি। এসেছি, সিরিয়াল পেয়েও গিয়েছি এবং এসে খাবার এখন অর্ডারও দিয়ে ফেলবো। তো এইখানে আমরা অর্ডার করেছিলাম লাল বাদশা ললিপপ। এটা এত এত ঝাল, আমার কাছে খেতেও ভাল লাগছিল কিন্তু অনেক ঝালও লাগছিল। আমি 1 পিসের বেশি তো খেতেই পারিনি, খেয়ে তো আমার অবস্থা পুরোই খারাপ। তো এইটা খাওয়ার পর ওদের যে লাসিটা আছে সেইটা খেলে খুব বেশি ভালো লাগবে। লাসিটা আমি পরে দেখাচ্ছি। তারপর আমরা নিয়েছিলাম মোরগ মাখানালা। এটা এত এত মজা, এটাতে হচ্ছে অনেক পরিমাণে বাটার দেওয়া, যে কারণে খেতে অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু আই গেস এটা একটু হেভি হয়ে যায়, 1 পিস খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না অতিরিক্ত বাটারের কারণে। কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু 1 পিসের বেশি হচ্ছে খাওয়া যায় না। তারপর আমরা নিয়েছিলাম স্পেশাল গোশ নেহারি, যেটার মধ্যে হচ্ছে মগজও থাকে এবং অনেকগুলো মাংসও দেওয়া থাকে। এইটা তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনারা পেশোরাইনে গিয়ে থাকেন এইটা অবশ্যই নেবেন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা খাওয়ার পর কোনো অভক্তি আসেনি, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরো কিছুটা খেতে পারবো। আর পেশোরাইনে গিয়ে ওদের এই মালাই লাসিটা তো কোনোভাবেই মিস করা যাবে না। এইটার মধ্যে এত এত মালাই ছিল। এটা আমরা 2টা অর্ডার করেছিলাম। তারপর আমার হাজবেন্ডের এত এত ভালো লেগেছে, সে তারপর আরেকটা অর্ডার করেছিল। আর একই সাথে আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম বাটার নান। বাটার নান হচ্ছে আমাদের সবসময়ের অনেক পছন্দ, আমরা যে কোনো কিছুর সাথে বাটার নান খেতে অনেক বেশি পছন্দ করি। আর ওদের বাটার নানটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মোটামুটি মানে খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না। তো ওদের এই খাবারের এত এত হাইপ ছিল যে আমরা কত কত খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, খেতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন কি যেন মিস করে ফেলছিলাম। আর সবার এত এত রিভিউ দেখে যে মনের মধ্যে হচ্ছে খারাপ লাগছিল যে আমরা কেন সিরিয়াল পাচ্ছিলাম না। আমরা তো অনেকবার গিয়ে ফিরে এসেছি। তো এই ছিল ওদের খাবার। আমরা ওদের কুলফিটা চেয়েছিলাম, কিন্তু সেদিন হচ্ছে ওদের কুলফিটা অ্যাভেলেবেল ছিল না। আর চারপাশে হচ্ছে ওদের এত এত সুন্দর সুন্দর আর্ট করা, দেখে ভালোই লাগছিল। ওদের এত সুন্দর আর্ট দেখে আপনার গিয়ে ওদের খাওয়ার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে আমার কাছে মনে হয়েছে। কে কে পেশোরাইনে গিয়েছেন এবং আপনাদের খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।